গুড ইভিনিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন সন্ধ্যা 6:30 7টা নাগাদ বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন সন্ধ্যাবেলা কী বলো তো, সব চাটা খেয়ে সব গুছিয়ে এসে এবার এই বিকালের কাপড়গুলো সব ব্যালকনি থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে কাপড়গুলো নিয়ে যাবো বেডরুমে। এবার এইগুলো গুছিয়ে রাখবো। আর এই যে রোদ্দুর একপাশে বসে টিভি দেখছে। আজকে টিভিটা লাগিয়ে দিয়ে গেছে, তো বসে একপাশে ভান্ডার আর বিস্কুটের বই নিয়ে ও টিভি দেখতে বসেছে। ওর ফাইনাল এক্সাম চলছে, ম্যাডাম পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে, তা বসে বসে টিভি দেখছে। ওর টিভি দেখা হয়ে যাওয়ার পরে কী বলো তো, আমি আমার সব কাজকর্ম সেরে তারপরে ওকে একটু বই নিয়ে বসাবো। আর কালকে হিন্দি পরীক্ষা আছে, যার জন্য বই নিয়ে বসাতে হবে। অন্যগুলো হলে অতটা ধরি না, কিন্তু হিন্দিটা একটু আটকে আটকে যায় বলে ওইটা আমি পড়াবো। তাই অনেক দিন ধরে না নিয়মিত ভিডিও দিতে পারছি না। আর কী বলো তো, এখন না এই উপরে ঘরে আসার পরে না সত্যি কথা বলতে অনেকটা কাজের চাপ বেড়ে গেছে। আর একা না এতগুলো রুম, তারপরে 3টে ব্যালকনি সব ঝাড়া পোছা গুছানো, একা হাতের পরে না অনেকটা প্রেশার পড়ে গেছে। আর তারপরে না অনেক দিন থেকে আমার শরীরটাও ঠিক জুত নেই যে সে আগের বিষের কাজ করব। অনেক বছর পর যেন একটা সেই জিনিসটা আমার ফিরে এসেছে। যখন আমার বড় ছেলে অনেকটা ছোট ছিল, আমার রোদ্দুরের থেকেও ছোটো, তখন না আমার শরীর খারাপ হতো, প্রচণ্ড গা হাত পা ব্যথা, সকালে উঠে বিছনা ছেড়ে যেন উঠতে পারতাম না। তারপরে এই ডাক্তার সেই ডাক্তার করিয়েছি, করে কোনো ডাক্তার আর কি আমাকে ঠিক করতে পারছিল না। তারপরে আমাদের এখানে একটা হাতুড়ি মার্কা ডাক্তার ছিল। হাতুড়ি ডাক্তার বলছি কারণ উনি অতটা পাশ করা ডাক্তার না, আমাদের এলাকায় বসতেন। ডাক্তারবাবু এমন ভালো, আমাকে যে বড় ডাক্তার যারা ঠিক করতে পারেনি, আমার শরীরের ব্যথা কমাতে পারেনি, কিন্তু ওই ডাক্তারবাবুকে এত ভালো ওষুধ দিয়েছিল। আর আমার ব্লাড টেস্ট করানো হলো, এর আগের কোনো ডাক্তার কিন্তু ব্লাড টেস্ট করেনি। ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে দেখে কি আমার অনেকটা ব্লাড কমে গেছে শরীর থেকে, ম্যাক্সিমাম যেটা থাকে তার থেকে অনেক কম, যার জন্য না আমার শরীরে অত ব্যথা। আর ব্যথাতে না প্রচণ্ড জ্বর আসতো, বুক কাঁপতো, কাজ করতে পারতাম না, শুয়ে পড়তাম। তারপরে না ওই ডাক্তারবাবু অনেকগুলো ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়েটে পুরো ডাক্তারবাবুকে পুরো সুস্থ করে দিয়েছিল। তারপর থেকে না অনেক বছর আমি সুস্থ ছিলাম, প্রায় 12-14 বছর আমি সুস্থ। কিন্তু সেইটা না আজ অনেক বছর পর আমার শরীরে আবার ফিরে এসেছে, প্রায় কম করেও 12-13 বছর পর আবার সেই ব্যথাটা আমার শরীরে ফিরে এসেছে। আর কী বলতো, কাজ করতে না একদম ইচ্ছে করে না, সবসময় ব্যথা। আবার ওষুধ খাচ্ছি, সেই ডাক্তারবাবু যে ওষুধগুলো না আমি রেখে দিয়েছিলাম সেইগুলো, তা সেই ওষুধগুলো খাচ্ছি, খেয়ে ব্যথা আগের তুলনায় একটু কমেছে, কিন্তু সেই ডাক্তারবাবুকে আর পাওয়া যাচ্ছে না, আমাদের এখানে আর বসেন না। আর উনি যে কোথায় বসেন তাও জানি না, আমরা খোঁজ নিচ্ছি যদি সেই ডাক্তারবাবুকে আবার পাওয়া যায়। তাই এই হয়েছে শরীরের আপডেট, এই অবস্থায় চলছে। তা কাজ কি আর পড়ে থাকে, কাজ তো সব করতে হবে। তা সেই সকালবেলা নয় সুপার কভারগুলো কেচে দিয়েছিলাম, সুপার কভার না, বালিশের কভারগুলো, সুপার চেঞ্জ করে বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম। তো ওইখানে কাপড় চোপড় গুছিয়ে রেখে এসে এই সুপার বালিশের কভারগুলো লাগিয়ে দেবো। তা আমি জানি না ভিডিওতে কে কে আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কভারগুলো লাগিয়ে দিয়ে আবার যাব উপরে। আর এগুলো এইবার সন্ধ্যাবেলাটা না একটু এই সময়টা একটু কাজের চাপটা কম থাকে। আর সকালবেলার দিকে না এত শরীরটাও ভালো নেই, আর সকালবেলাটা একটু তো কাজ করি না, আমি সময়ের সঙ্গে পেরে উঠি না। আর সকালবেলা দেখবো সব কাজের চাপ বেশি থাকে। তা কদিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটা গোছাবো, সে সময়ের সঙ্গেই বললেন শরীরটাই জুত না থাকলে দেখবো কোনো কাজ করা যায় না। তা কাজ করে কাজ করতেও পারছি না, শরীরেও জুত নিতে হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় ড্রেসিং টেবিলটা গোছাতেই হবে। তা নিচের ড্রেসিং টেবিলে তো রয়েছে, আমার আগের অনেক ভিডিওতে দেখেছি আমার 2টো ড্রেসিং টেবিল, নিচে একটা উপরে একটা। আর এই কাঠের এগুলো না আমি লুকিয়ে রেখেছি, রোদ্দুর দেখলে না নিয়ে এখানে ওখানে না ফেলতে থাকে, ভাঙতে থাকে। বাচ্চার ঘর বোঝেন না, যেখানে পারি সেখানে সব লুকিয়ে রেখে দিই, ওর যেটা লাগবে তো ওটা লাগবেই, বোঝে না আমার কাজের জিনিস বা কিছু। যাক, আমি ওটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, কদিন না পেলে আর ধরবে না। তাই সেইগুলো বের করে এবার এই ড্রেসিং টেবিলের উপরে এই পার্টটা না আমি গুছিয়ে রাখবো। এই ড্রয়ারটা র্যামডামভাবে পড়ে রয়েছে, নিচেরগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম অনেকদিন আগে। তো এই ভেতরটা এবার আজকে একটু গুছিয়ে নেবো। তাই মোবাইলের বক্সগুলো ছিল আর ছোটো ছোটো কটা বাস্কেট ছিল, তা সেইগুলো সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে নেবো। আর আমার সত্যি কথা মার্কেটে যাওয়া হচ্ছে না বলে আর বাস্কেটগুলো কেনা হচ্ছে না। আর বলছি না শরীরে এত ব্যথা না, আর সংসারের কাজ ছেড়ে আমি আর সময় করে উঠতে পারছি না। তারপরে বড় ছেলে ফাইনাল পরীক্ষা হলো, তারপরে আবার এখন রোদ্দুরের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর মোটামুটি একটু টাইম বের করতে পারবো। আর এবছর কেন ঘুরতেও যাওয়া হচ্ছে না, মনে হয় না যাওয়া হবে এবছর, কারণ শরীরটাই বলে না, আমার আর জুত নেই যে কোথাও ঘুরতে যাবো বা কিছু, শরীরটা একদমই ভালো লাগছে না। আর তারপর ঘরের আর টুকটাক কাজ আছে, আমি যে এবছর ঘুরতে নয়, প্রতি বছর ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আমি ঘুরতে বেরিয়ে যাই, কারণ সারা বছর এই একটা সময় আমরা অপেক্ষায় থাকি যে কবে ঘুরতে যাবো। তা সেই জন্য আর যাওয়া হবে, এবছর আর যাওয়া হবে না, বলা যায় না, পরে হয়তো হুট করে ডিসিশন চেঞ্জ হলে সব ঠিকঠাক হলে হয়তো চলেও যেতে পারে, ঠিক নেই কোনো। তাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ড্রেসিং টেবিলটা আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এই আলাদা আলাদাই দেখো কীভাবে গুছিয়ে নিচ্ছি, অল্প কিছু প্রোডাক্ট রেখেছি আর কিছু প্রোডাক্ট আমার নিচে ড্রেসিং টেবিলে রয়েছে। আর সবসময় যেগুলো লাগে ধরো সেগুলো এখানে রেখেছি। আর এর মধ্যে ক্লিপ, মানে উপরে যেটা ঘড়ি, রিমোট, এই টুকটাক জিনিসগুলো, যে ক্লিপগুলো আমি সবসময় মাথায় দিই। তো এইভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তা ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই জানিও গোছানোটা। আর এই যে আমি এই সব করে গুছিয়ে তারপরে যাবো আবার রাতের রান্না করতে যাব। মানে সন্ধ্যা সকাল এক, মানে আমাদের তো আর কোনো নেই, এক পর 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 কাজ লেগেই থাকে। যদি সব গুছিয়ে সন্ধ্যাবেলায় আর ঘর বাড়ি টেড়েছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে সব কাজ সেরে রাতেবেলা রান্না করতে এসেছি। তা রাতে রান্না করবো পটলের তরকারি আর রুটি, আর দুপুরবেলা আর ভাত আছে রোদ্দুরের জন্য, আর মাছের ঝোল আছে। তা ওই মাছ তো কেউ খাবে না, খাবে না বলতে বাবাও খাবে না, আর আমিও রাতেবেলা খাবো না, বড় ছেলেও খেতে চায় না। তো আমাদের জন্য পটলের তরকারি করবো আর রুটি করবো, আর রোদ্দুর ভাত খাবে। তাই যে পটলটা ভালো করে পাঁচফোড়ন দিয়ে আর একটা নিরামিষ করবো, কারণ পটলের তরকারি আমার এমনি তো খুব একটা ভালো হয় না। আজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।